এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আশা করছি ভিডিও ভালো লাগবে। আমাদের পুরনো বাসায় রুম ছিল 2টা, বাট নতুন বাসায় আমরা দেখে নিয়েছি রুম যেন 3টা থাকে। তো 3টা রুমের মধ্যে একটা রুম জোহানের জন্য উপযোগী করে গুছিয়ে নিব ভেবেছিলাম। তো সেটাই করার জন্য এসেছি। তেমন কোনো ফার্নিচার এই রুমে রাখবো না, যতটুকু না রাখলে নয় অতটুকুই রাখবো, যেন আমার জোহান বাবাটা সুন্দর মতো তার একদম ছড়ায় ছিটায় খেলাধুলা করতে পারে। সেই উপযোগী করে এই রুমটা গুছিয়ে নেব। তো পুরা রুমটা কিভাবে করে গোছাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। একটা পড়ার টেবিল ছিল, এরকম একদম প্লেন একটা টেবিল। তো কাঠও খুব ভালো ছিল, যার কারণে ওটা ফেলে দেইনি, বাট কালার টালার একটু উঠে যাচ্ছিল আর কি। তো ভাবলাম একটু গুছিয়ে নেই, দেখতে ভালোই লাগবে, পরবর্তীতে একটু কালার করে নেব ভেবেছি। তো টেবিলটা এক কোনায় রেখেছি। তারপরে এটার উপর একটা আমার কাছে এখন আপাতত কোনো সুন্দর টেবিল ক্লথ নেই, বাট এই যেটা বিছিয়েছি এটা আমার একটা 3 পিসের ওড়না। তো এই কালারটা খুব সুন্দর, ওই জন্য আমি এটা এখানে বিছিয়ে দিয়েছি। 3 পিসটা এখন পরা হয় না, তো ওড়নাটা রেখে দিয়েছিলাম যেহেতু ভালো আছে। তো প্রথমে যে ওয়ালমেটটা এখানে কোণার দিকে রেখেছি, এটা আমার খুবই পছন্দের একটা ওয়ালমেট। তো ড্রিলের যে কাজগুলো এগুলো মোটামুটি হয়ে গিয়েছে, বাট ঘড়ি লাগানো হয়নি, বিভিন্ন ওয়ালমেটগুলো লাগানো হয়নি, মানে দেয়ালে লাগানোর অনেক জিনিস লাগানো হয়নি, তো সেজন্য ওয়ালমেটটাও লাগানো হয়নি এখনও। খুব শিগগিরই হয়তো লাগিয়ে নিব। এর মধ্যে ওই জন্য আমি ওয়ালমেটটা কোথায় রাখবো আপাতত, সেজন্য আমি টেবিলের এক কোণায় এটা রেখে দিয়েছি। তারপর বেশ অনেকগুলা টিস্যুর প্যাকেট বা বক্স ছিল, এগুলো আসলে বাসা চেঞ্জের সময় অনেকটা চাপ পড়ে মানে এবড়ো টেবড়ো টাইপের হয়ে গিয়েছে। এনিওয়েজ আমি এগুলো ভালো করে সুন্দর করে মুছে টুছে একটার উপর একটা দিয়ে ভাঁজ করে রেখেছি আপাতত। এই রুমটা আমার অন্যভাবে সাজানোর প্ল্যান আছে, নেক্সট অন্য সময় আরও সময় নিয়ে আসলে আস্তে ধীরে করতে হবে। তো আপাতত আমার মতো করে আমি গুছিয়ে নিচ্ছি। এখানে একটা পেন হোল্ডার রাখলাম, সেটাতে অনেকগুলো পেন রাখলাম, একটা ফুলের টপ রাখলাম। তো সাথে জোহানের বাবার যে ল্যাপটপটা আছে সেটা আমি মুছে টুছে এক পাশে করে রেখে দিয়েছি। এই তো টেবিলটা এইভাবে করেই গুছিয়ে নিলাম। আশা করছি দেখতে ভালো লাগছে, আমার কাছে তো সিম্পলভাবে খুব ভালো লাগছে। এই তো আমার টেবিল গোছানো শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে পাশে আমি লন্ড্রি বাস্কেটটা রেখেছি, এটাতে যদিও জোহানের সব জামা কাপড় মানে যেগুলো রেগুলার ইউজের সেগুলাই ভাঁজ ভাঁজ করে ভেতরে রেখেছি। তো এটার উপরে বেশ কয়েকদিন ধরে এই পার্সেলটা রয়ে গিয়েছিল, অনেক দিন আগের একটা পার্সেল, খোলা হয়নি। তো ওই জন্যই এখন পার্সেলটা আনপ্যাক করছি আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখেন কি নিয়েছি, এটা আসলে দারাজ থেকে নেওয়া একটা পার্সেল। এখানে আমি বেশ কিছু ব্যাগ অর্ডার করেছিলাম, মানে এগুলো হচ্ছে অর্গানাইজার ব্যাগ, যেই ব্যাগগুলাতে মানে হ্যান্ড ব্যাগ যেগুলো আছে সেগুলো রাখার একটা ব্যাগ আছে এখানে। তারপর আলমারিতে কাপড় চোপড় গুছিয়ে রাখার ব্যাগ আছে। তারপরে হচ্ছে ছোট বাচ্চাদের ড্রেসগুলা এক একটা সেকশনে এক একটা রাখতে পারে এরকম ব্যাগ আছে। তো এরকম টোটাল সব কিছু মিলিয়ে আমি 5টা ব্যাগ অর্ডার করেছিলাম, একটা অফারে পেয়েছিলাম। তো সেগুলাই ওই দিন আমি খুলে দেখছিলাম, আর পুরাটা আসলে খোলা হয়নি। আমার গত ভিডিওতে কাফসুরা আইডি থেকে তনয়া আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমার ছেলেটাও তোমার ছেলের মতো এরকম শপিং করতে গেলে ছোটাছুটি করতে থাকে, একসাথে অনেকগুলো শপিং করে নিয়েছো, সাথে খুব সুন্দর সময় কাটিয়েছো। থ্যাংক ইউ সো মাচ তনয়া আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে লাইফ উইথ তাসফির আইডি থেকে তাসফির আপু কমেন্ট করেছিল, মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা।
থ্যাংক ইউ তাসফির আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর হ্যাপি ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভিডিও দেখে অনেক ভালো লেগে গেল, তাই পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, বাসা গুছিয়ে নিতে অনেক সময় লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু, আমি আসলে নাম জানি না। তো আপু আমার আজকের ভিডিও দেখে থাকলে আপনার নামটা জানিয়ে দিবেন প্লিজ। আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তারপর তামান্না ব্লগ অ্যান্ড মোর চ্যানেল থেকে তামান্না আপু কমেন্ট করেছিল, আপু আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগলো, থ্যাংক ইউ তামান্না আপু। লিজাস ডেইলি লাইফ চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিল, আপু পুরো ভিডিও দেখে নিয়েছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ লিজা আপু। তারপর আমার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, খুব হেসেছি আমি। প্রথম লাইক এবং কমেন্ট আমার, ইনশাল্লাহ পুরো ভিডিওটি জুড়েই আমি থাকবো, আমারও কিছু বাজার লাগবে, তোমার ছোট্ট সৈনিককে বলো আমার বাসায়ও ট্রলি ঠেলে ঠেলে দিয়ে যেতে, ভালো দেখো আপু। আপনিও ভালো থাকবেন অনেক বেশি। আমার প্রতিটা ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার ছোট্ট সৈনিককে বললে সে আসলেই একদম ঠেলে ঠেলে আপনার বাসায় সব বাজার দিয়ে আসবে। এনিওয়েজ আপনাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমি আমার প্লাস্টিকের যে ওয়ার্ড্রপটা আছে সেটার উপরের দিকটা আমি গুছিয়ে নিয়েছি, ওখানে আসলে তেমন কিছু রাখিনি। ওটাতেও আপাতত একটা আমার ঘড়ি বললাম না, একটা ঘড়ি দেয়াল ঘড়ি আর কি লাগানো হয়নি, তো ওইটা আমি ওখানে আপাতত রেখেছি, ওই জায়গাটাও আমি খুব সুন্দর করে ইনশাল্লাহ নেক্সটে গুছিয়ে নিব। তো আপাতত এভাবেই রেখেছি, যেহেতু এই রুমটাতে আর কোনো ফার্নিচার রাখবো না, তো এক পাশের যে জায়গাটুকু আছে সেখানে আমি একটা বেডিং করে নিচ্ছি। ফ্লোরের মধ্যে আমার একটা সিঙ্গেল বেড ছিল, তো সেটা দিয়ে তারপরে আমি বেডটা আসলে গুছিয়ে নিচ্ছি। অনেক বছর আগের এই সিঙ্গেল বেডশিটগুলা দুই একটা ছিল আমার কাছে, তো এখন এত বছর পরে এসে কাজে লাগছে। একটা আমি আজকে এই বেডটাতে বিছিয়ে নিলাম, আর স্কাই ব্লু কালার আর ব্লু কালার এই কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগে। তো অনেক দিন পরে এই বেডশিটটা বিছিয়েছি, আমার কাছে দেখতে ভালো লাগছে আর একটু নস্টালজিক লাগছে, কারণ এক সময় যখন সিঙ্গেল ছিলাম তখন আমি এই বেডশিটগুলা ইউজ করতাম। তো বেডশিটের সাথে আমার কোনো বালিশের কাভার ছিল না, যার কারণে আমি মোটামুটি রিলেটেড কালারের যেই কাভারগুলো আছে সেখান থেকে দিয়ে দিয়েছি, আর একটা কুল বালিশ রেখেছি। একদম সিম্পলভাবে এই বেডটা সাজিয়েছি, ফার্নিচারবিহীন একটা রুম। দেখেন দেখতে কেমন লাগছে, আশা করছি একদম সিম্পলভাবে যেহেতু গুছিয়ে নিয়েছি, আমার কাছে তো চোখের একটা শান্তি লাগছে। সব সময় ফার্নিচার দিয়ে একদম কনজেস্টেড করে রাখলে আসলে সব কিছু যে সুন্দর লাগে বিষয়টা এমন নয়। তো যেহেতু এটা আমার বাবুর রুম, তার জন্য আমি এক পাশে তার খেলনাগুলো রাখার জন্য একটা স্পেস রেডি করছি। তো সেটার জন্য এখন যেহেতু অনেক শীতকাল, তো সে বেডের মধ্যে বসেই এই স্পেসটাতে তার সবগুলা খেলনা থাকলে আসলে সে খেলতে খুব সুবিধা হবে, এটা চিন্তা করেই আমি তার যে প্লেয়িং ম্যাটটা আছে ওই ম্যাটটা এখানে বিছিয়ে দিয়েছি। একদম ব্যালকনির সামনে করেই এই স্পেসটুকু আমি ক্রিয়েট করলাম, যেন খুব সুন্দর আলো বাতাস আসে এবং হচ্ছে বাবুর খেলতে মানে সুবিধা হয় বা ভালো লাগে। আর পর্দাগুলো সরিয়ে দিলেই দেখা যাবে যে এখানে অনেক বেশি আলো ঢুকছে, আর দিনের বেলা হলে তো মানে আরও ভালো করে বোঝা যেত। তো এটা রাতের বেলা, তো আমি এখানে প্লেয়িং ম্যাটের উপর তার মোটামুটি যে কয়টা গাড়ি টাড়ি আছে আরও আছে ওগুলো আসলে বের করা হয়নি, যেগুলো এখন বাইরে আছে এগুলো আমি দিয়ে তারপরে হচ্ছে তাকে এখানে বসিয়ে দিলাম। দেখলাম সে মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর করে খেলছে, আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে, আর তার কাছেও, যেহেতু এটা তার রুম আলাদা একটা তার জন্য স্পেস তৈরি করে দিয়েছি, তো এটার জন্য মানে সে যে খুশি এটা আসলে বোঝা যাচ্ছে। স্বপ্ন নূরের সংসার থেকে প্রিয় নূর আপু কমেন্ট করেছিল, আপু ভিডিওটা দেখতে অনেক দেরি হয়ে গেল, আপনি শনির আখড়ায় কোন এলাকায় থাকেন, গ্রোসারি আইটেমগুলো অনেক ভালো লাগলো।
আপু আমি তো ড্যামরা মাতোয়াইলের এদিকে চলে এসেছি এই মাস থেকে, শনির আখড়ার ওদিকে আর নেই। তারপর লাইফস্টাইল ভ্লগ উইথ স্বর্ণা চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, নতুন এলাকায় কেমন লাগছে? খুব ভালো লাগলো ভিডিওটা, আর নতুন বাসা ট্যুরের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি দিও। থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা আপু। আসলে হোম ট্যুর দেওয়া খুব ইজি কোনো কাজ না, অনেক কঠিন বা অনেক গোছানোর ব্যাপার থাকে। ওরকম করে গোছানোর এখনও সময় সুযোগ হয়নি। যদি কখনো আসলে সব কিছু গুছিয়ে একদম একটা হোম ট্যুর দেওয়ার মতো গুছিয়ে নিতে পারি, তাহলে হয়তো বা কখনো শেয়ার করতে পারি। এনিওয়েজ আমার রুম গোছানো ডান, আপনাদের সাথে পুরো রুমটাও শেয়ার করেছি, একদম তেমন কোনো ফার্নিচার ছাড়া এই যে রুমটা সাজিয়েছি বা গুছিয়েছি। আর বাচ্চা মানুষের জন্যই রুমটা গোছানো। তো কেমন হয়েছে বলবেন, ফার্নিচার ছাড়া রুম দেখতে কেমন লাগছে সেটাও বলবেন। আর হচ্ছে এই তো পরবর্তীতে রাতে যেহেতু এই কাজগুলো করছিলাম, তো রাতে আর তেমন কোনো ভিডিও করার আসলে স্কোপ ছিল না। আর সবসময় আমার আসলে ক্যামেরা অন করে কাজ করতে ভালো লাগে না। পরবর্তীতে আমি একটু রান্না করতে এসেছি, এই যে জাস্ট রাতের জন্য 3 পিস মাছ নিয়ে তারপরে মাছটা রান্না করতে এসেছি। সবার বাসায় নিশ্চয়ই এরকম একটা পুরানো কি বলবো হাঁড়ি পাতিল থাকে, যেটাতে রান্না করতে খুব ভালো লাগে। আমারও সেম এই ছোট্ট অনেক বছরের পুরনো কালো কড়াইটাতে আমার ডিমবাজি করতে ভালো লাগে। কোনো কিছু ভুনা মানে একদম অল্প রান্না হলে সেটাতে রান্না করতে বেশি ভালো লাগে। তো ওই দিন এরকমই রান্না করছিলাম। আসলে ভিডিও করার জন্য আলাদা করে কোনো হাঁড়ি পাতিল ইউজ করার বিষয়টা ওটা আমি করতে পারি না। রেগুলার লাইফে আমি যেভাবে করে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সেটাই আপনারা পছন্দ করেন। তো বাবুকে একদম তার রুমে এসে রাতের ডিনারটা সেরে নিয়েছি সবজি দিয়ে, তারপর 1 পিস মাছ নিয়ে তারপর তাকে খাওয়াচ্ছিলাম। তো তাকে খাওয়াতে খাওয়াতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবার কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।